আমার নবেরার খুবই প্রিয় একজন পার্সন হচ্ছে আমার ছোটো ভাই। তা আমার নবেরা ওকে উতু বলে ডাকে। উতু বলে এত সুন্দর করে ডাকটা দেয়, বলে যে আমার উতু মাঠে খেলতেছে। তো এই যে উতুর সাথে তার ছবি, উতু বলে যার ডাকে না, মানে পৃথিবীর মানে একটা খুবই সুন্দর একটা মধুর একটা মানে শব্দ। আর মামা ভাগ্নির শব্দটা এতটা সুন্দর, এতটা মধুর, মানে যা আমি আমার মেয়েকে না দেখে বুঝতাম না। আমি সত্যি ছোটবেলায় আমার মামারা আমাকে এত ভালোবাসতেছিল, এখনো আমি এত বড় হয়ে গেছি এত ভালোবাসে। তো আমি আমার ভাইদের ভিতরে সেই প্রতিরূপটা দেখি যে আমার মামারা যেভাবে আমাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে চড়াইছে, ঠিক আমার ভাইরা এতটা ভালোবাসে আমার মেয়েটাকে, মানে কি বলবো, এত ভালোবাসে। আমার মেয়েটাও তার মামাদের জন্য এত পাগল। এই যে মাঠে মামার খেলা হইতেছে, এটা দেখে আমার মেয়ে মানে দূর থেকে উতু উতু করে এত চিৎকার দিতেছে, মানে ও এতটা খুশি যে ও উতুর খেলা তো কখনো দেখে নেই মাঠে, এই জীবনে ফার্স্ট। আমিও দেখতেছিলাম, ও দেখতেছিল। তো দেখে ও যে এত আনন্দ হইতেছে বলার বাইরে। তা আমিও দেখলাম আমার ছোটো ভাইটার একটু খেলা, আমি বেশি দিন অল্প একটু দেখলাম, অনেক মানুষ তো ভিড় ছিল প্রচুর। তো খুব ভালো লাগলো আমার ভাইটা, মানে দেখতে দেখতে অনেক ছোটো ছিল। ওকে আমি কোলে নিয়েছি, ওকে আমি পড়াইছি, ক্লাস 7-8 পর্যন্ত আমিই পড়াইছি আর কোলে দিয়েছি, মানে অনেক বকা খেত, মার খেত আমার হাতে। তা আজ এত বড় হয়ে গেছে, ও যখন আমাকে আপু বলে ডাকে না, সত্যি আমার মনটা জুড়ে যায়। ও কি আমার আমার বড় যেটা আছে সেইটাও, আমার দুইটা ভাই দুটোটাই যখন আপু বলে না, সত্যি পরিবারের ঠান্ডা হয়ে যায়। মানে কি বলবো, আর আমি আমার ভাইদের প্রতি খুবই দুর্বল। আমি আমার সন্তান আর আমার দুই ভাই, মানে মনে করো আমার তিনটাই সন্তান, তো ওদের প্রতি আমি এতটাই দুর্বল, এতটাই উইক। আমি কী বলবো, মানে ওদের সফলতা দেখলে আমি মানে এতটা খুশি হই। আর যদি শুনি আমার ভাইরা কোনো একটু বিপদে আছে কিংবা একটু সমস্যা আছে, সত্যি বলতে সেদিন আর আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানে আমি সারাদিন ওদের নিয়ে ভাবি। ওরা যখন বলে যে আপু আমি বাইরে যাইতেছি, বাইরে আসি, তখন আমি মানে প্রচুর টেনশনে থাকি, এই বুঝি কিছু হইতেছে, এই বুঝি কিছু হইতেছে। যখন বাসায় আসে, আম্মু যখন বলে যে না বাসায় আসছে সুমিত, বাসায় আসছে সুমিত, বাসায় আসছে, তখন সত্যি বলতে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ আমি খুব ছোটোকালে বাবাকে হারিয়েছি, তার জন্য আমার ভিতরে সবসময় একটা ভয় থাকে, মানে আমি আতঙ্কে থাকি যে